তৈরি পোশাক শিল্প যে রপ্তানি আয় দেশে আনে বছরে, তার মধ্যে 12 থেকে 15 বিলিয়ন ডলার আসে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সদস্যদের হাত ধরে। শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সংগঠনটিরই 2026-28 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, যেখানে বিজিবি এর 812 জন ভোটারের মধ্যে 513 জন ভিশনারি অ্যালায়েন্স ও ইউনাইটেড ফোরাম এই দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের ভোট দেন। দুটো টিম মিলেই ওনারা চাইবেন একসাথে কাজ করার জন্য, গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য। এর মূল উদ্দেশ্য তো একটাই, আমাদের বিজিবির উন্নয়ন। গণনা শেষে নির্বাচিত প্যানেল লিডার তুলে ধরেন আগামীর পরিকল্পনা, পাশে চান প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী সদস্যদের। আমাদের মূল লক্ষ্য হবে বিজিবির একটি নির্দিষ্ট ভবন কিভাবে করা যায়, সেটা সরকারি বরাদ্দ জমি হতে পারে অথবা আমাদের ক্রয়কৃত জমির উপরে। এখন সবচেয়ে বেশি জরুরি যেটা, তা হলো একতা, পারস্পরিক ঐক্য। সেই ঐক্য সৃষ্টি করার জন্য বা ঐক্য তৈরি করার জন্য আমরা প্রায়োরিটি বেজে প্রথম কাজ করব। আগামী পরিচালনা বোর্ড বর্তমান কমিটির রেখে যাওয়া কাজ সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করেন সংগঠনটির বর্তমান সভাপতি। বর্তমান এক্সপোর্টের মধ্যে অলমোস্ট 25% বিজিবি মেম্বারদের কন্ট্রিবিউশন আছেন। এইটা কিভাবে $25 বিলিয়ন 2030 সালের মধ্যে করা যায় এবং আমাদের যে টোটাল এমপ্লয়মেন্ট যে 30,000 থেকে কিভাবে 50,000 করা যায়, সে লক্ষ্যে আমাদের কাজ করবেন। ট্রেনিং সাপোর্টের মাধ্যমে যেন আমরা একটা সুন্দর কর্মবান্ধব একটা পরিবেশ তৈরি করতে পারি, সে লক্ষ্যে আমাদের প্ল্যান ছিল। আমার বিশ্বাস পরবর্তীতে যারা আসবেন তারা এটা নিয়ে কাজ করবেন। এ সময় 18 মার্চের আগেই নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে বলে জানানো হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।